বৃত্তের পরিধি, সার্কামফারেন্স অফ এ সার্কেল। তো এটা যদি একটা বৃত্ত হয় তো এটার পরিধি কোনটা না, এই যে বাউন্ডারিটা, বাউন্ডারিটা যেটাই হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স। মানে যদি এটা একটা বাগান হয় আর বাগানের যে চারপাশে বাউন্ডারি, তো এটাই হচ্ছে ওর পরিধি বা সার্কামফারেন্স। এবার এটা সূত্র কি? সূত্র আমরা জানি যে সি ইকুয়ালস টু 2πr, যে সার্কামফারেন্স সমান 2πr। কেন, মানে কি করে? তো যদি আমরা কোনো বৃত্ত ধরি, এবার ওটার যে এটা আমরা জানি বৃত্তের ব্যাস, তো এটা আগেকার দিনে এটা লোকেরা অবজার্ভ করেছে যে বৃত্তের যে পরিধিটা বা সার্কামফারেন্স সব সময় ওর যে ব্যাস আছে, এই ব্যাস মানে কি ডায়ামিটার ডি, তো এই যে সার্কামফারেন্সটা মানে যে পরিধিটা সব সময় ডায়ামিটারের থেকে 3 গুণ হলে যত হয় তার থেকে একটু বেশি হবে। মানে যদি ধরি যে এটা 2 সেন্টিমিটার, তো এটার পরিধি কত হবে না, এটার পরিধি কত হবে না, আমরা কি জানি এটা 2 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, তো ব্যাসের থেকে 3 গুণ করলে যত হয় মানে কত হচ্ছে 6, তো এই 6-এর থেকে একটু বেশি হবে এই পরিধির মানটা, সি ইকুয়ালস টু একটু বেশি 6 প্লাস সামথিং। তো কেমন এটা তো আরেকবার বলছি, তো এটা এবার আমরা কি জানলাম, সি ইকুয়ালস টু এটা ডি ইন্টু পাই, না সরি ডি ইন্টু 3 প্লাস সামথিং আমরা যেটাকে বলছি, মানে একটু বেশি, তো ডি ইন্টু এই যে 3 প্লাস যে সামথিংটা আছে, হ্যাঁ, যে ডি এর সাথে 3 গুণ হয়ে তার থেকে একটু বেশি যে মানটা, সেই এবার কী হলো না 3 গুণ করে একটু বেশি হচ্ছে মানটা, তো এই যে পুরো মানটা এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। মানে প্রতিটা বৃত্তের, সেই বৃত্তটা ছোট হোক বা বড় হোক বা একটা বড় স্টেডিয়ামেই হোক না কেন, তো দেখবে যে কোনো বৃত্তের যে ব্যাসটা যে পরিধিটা সবসময় ব্যাসের 3 গুণের থেকে সবসময় একটু বেশি হয়। তো এই যে 3 গুণ প্লাস সামথিং যে মানটা, এটাকেই পাই ধরা হয়। এবার আমরা কি দেখলাম যে সি ইকুয়ালস টু ডি মানে ব্যাস ইন্টু, তাহলে এবার পাই লিখব, পাই। এবার আমরা জানি ডি হচ্ছে কি ব্যাস, এবার আমরা কি জানি এটা দুটো ব্যাসার্ধ আছে এখানে, এখান থেকে এতটা একটা, এখান থেকে একটা, দুটো ব্যাসার্ধ, তো ডি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি যে আর প্লাস আর লিখতে পারি ইন্টু পাই, তাহলে এটা কি হলো পাই আর প্লাস পাই আর, তো কত হচ্ছে 2πr, তার মানে সি ইকুয়ালস টু 2πr, আর পায়ের মান সবসময় 3.14, এটা অ্যাপ্রক্স মান। তো এটাই হচ্ছে সি ইকুয়ালস টু ডি পাই মানে বৃত্তের পরিধি। এটা মনে রাখবে যে সবসময় যে বৃত্তের যে ব্যাস, বৃত্তের যে পরিধি সে ছোট সাইজ হোক বা বড় সাইজ, তো বৃত্তের পরিধি সবসময় ওর ব্যাসের 3 গুণের থেকে একটু বেশি হবে। যদি মনে করো একটা এখানে মাঠ আছে আর তুমি এখান থেকে গোল করে আবার এখানে আসবে, তো এটার যে ডিস্টেন্সটা তুমি মাপতে চাইছো, তো কিন্তু তোমার কাছে অত বড় ফিতে নেই, তো কি করবে, এখান থেকে যে ব্যাসটা আছে মাঠের, এই ব্যাস পর্যন্ত একটা ছোট সুতো নেবে, ছোট সুতো, এবার যত হবে, যদি মনে করো এটা 5 মিটার হচ্ছে, তো এটা থেকে 3 গুণ করে দেবে, কত হচ্ছে 15, 15 থেকে আর একটু বেশি সামথিং, 15 থেকে একটু বেশি, তো যেটা মানটা হবে তত মিটার এইটার দূরত্ব। তো এই যে কনস্ট্যান্টটা যে এই যে ধরলাম ইন্টু 3 প্লাস সামথিং, এই মানটাকেই পাই ধরা হয়। এটা হচ্ছে বৃত্তের পরিধি।